নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আমি আজকে রান্না করব সয়াবিন। তার জন্য আমি সয়াবিনটাকে গরম বসিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি শুকনো খোলায় একটু জিরে ভালো করে ভেজে নেব। এই যে জিরাটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে একটা শিলনোড়া নিয়ে আমি শুকনোভাবে এটাকে বেটে নেব। এটাতে আমি কোনো জল দেব না। এই যে জিরাটাকে আমি এরকমভাবে ভেজে নেব। নিয়ে অন্যদিকে দেখুন, আমি এক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান ঠিক সেরকমই নেবেন কাঁচা লঙ্কাটা। আর অন্যদিকে আমি কেটে রেখেছি আলু আর টমেটো। আমি আলু আর টমেটোটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর দেখুন, এখানে আমি সয়াবিনটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাক। আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে দিয়ে দেব নুন, আর দিয়ে আমি আলুটাকে বেশ একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি আর কোনো হলুদ ব্যবহার করব না। আচ্ছা, আলুটা ভাজা হতে থাক, আমি একটা মশলা রেডি করে নিই। একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা একটু বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান। আর দিয়ে দেব একটু জল, দিয়ে বেশ ভালো করে মশলাটা গুলিয়ে নেব। দেখুন, মশলা রেডি করতে করতে আমার আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি তুলে নেব। আর অন্যদিকে সয়াবিনটাকে আমি বেশ ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝারিয়ে নিয়েছি। দেখুন, এখন কড়াইয়ে দিয়ে দিলাম আরেকটু পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি সয়াবিনটার মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেব না, যেহেতু আমি মশলাতে গুলাতে আমি হলুদ ব্যবহার করেছি, তার জন্য অল্পই দিলাম। বাস, দিয়ে বেশ ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নেব। এই যে আমার আমার সয়াবিনটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। আমাকে আর ভাজতে হবে না, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। বাস, আমার জিরেটা যখন একটু লালচে হয়ে যাবে, দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলার পেস্টটা, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেলটা ছেড়ে আসছে। এই যে তেল ছেড়ে গেছে মশলার গা থেকে। এখন দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা টমেটোটা দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। আমি একটু নুন দিয়ে দেবো তাতে, তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। এই যে নুনটা দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। বাস, আমার হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আর আলুটা, দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আমি প্রায় এখানে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নিয়ে মশলা যে করেছিলাম বাটিটা, সেই বাটিটা ধুয়েই আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেব। এই যে 15 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন, আমি খুলে নিয়েছি। আমার ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। আমি দেখছি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে আলুটা আরেকটু সেদ্ধ হলে ভালো হবে। ঠিক আছে, সেদ্ধ হয়ে গেছে, তবে আমার আরেকটু টাইম লাগবে। আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেব জিরের গুঁড়োটা। বাস, ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নেব। 2 মিনিট হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। বাস, গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আবারও সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে উপর থেকে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা, প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব। আমার হয়ে গেছে 10 মিনিট। এই যে এই পর্যায়ে এসেছে। এখন আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নেব। বাস, দেখুন, এই ছিল আমার আজকে সয়াবিনের রেসিপি। বন্ধুরা, এটা একদমই নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি জানি আপনারা খুব ভালো রান্না করেন, তবে এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।